Assalamu alaikum everyone. Welcome to Tech Nature Academy. Tech Nature Academy আজকের পর্বে বেসিক পাইথন প্রোগ্রামিং কোর্স থেকে মডিউল 3 অপারেটরস এন্ড এক্সপ্রেশন নিয়ে আলোচনা করা হবে। প্রথমে জেনে নেই অপারেটরস কি। In Python, operators are a special symbol used to perform actions on variables and values. অর্থাৎ অপারেটরস হচ্ছে কিছু স্পেশাল সিম্বল যেগুলো কোনো ভেরিয়েবল অথবা ভ্যালুতে ব্যবহার করা হয়। সাধারণত একটা এক্সপ্রেশনে একাধিক ভেরিয়েবল অথবা ভ্যালু থাকলে সেগুলোকে সংযুক্ত করে অথবা সেগুলোর উপর বিভিন্ন অপারেশন চালনা করে এই অপারেটরস। এক্সপ্রেশন কি? An expression is a combination of values, variables and operators that produce a result. অর্থাৎ একটা এক্সপ্রেশন কি করে? একাধিক ভ্যালুকে অথবা একাধিক ভেরিয়েবলকে অপারেটরস এর মাধ্যমে সংযুক্ত করে, কম্বিনেশন করে। একটা উদাহরণ দেখি, উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে যাব। x একটা ভেরিয়েবল যেখানে ভ্যালু 10 নেওয়া হয়েছে, y একটা ভেরিয়েবল যেখানে ভ্যালু 5 নেওয়া হয়েছে এবং রেজাল্ট নামে একটা ভেরিয়েবল যেখানে x প্লাস y একটা এক্সপ্রেশন তৈরি করা হয়েছে। এক্সপ্রেশন x এবং y দুইটা ভেরিয়েবল রয়েছে এবং দুইটা ভেরিয়েবলে 10 এবং 5 ভ্যালু রয়েছে। তো আমি যদি এই দুইটা ভেরিয়েবলকে অ্যাড করি অর্থাৎ অ্যাডিশনাল অপারেটর ব্যবহার করে এই এক্সপ্রেশনের ভ্যালু লিখতে চাই অর্থাৎ প্রিন্ট অপারেশনের ব্যবহার করে, প্রিন্ট ফাংশন ব্যবহার করে, তাহলে আমি রেজাল্ট দেখতে পাবো 15, 10 প্লাস 5 15। এখানে x এবং y হচ্ছে ভেরিয়েবল এবং x প্লাস y এই পুরোটা হচ্ছে একটা এক্সপ্রেশন এবং প্লাস এটা হচ্ছে একটা operator. Types of operators in Python. প্রথমে arithmetic operator. Arithmetic operator সাধারণত বেসিক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য ব্যবহার করা হয়। প্রথমে additional অর্থাৎ যোগ করার জন্য, subtraction বিয়োগ করার জন্য, multiplication গুণ করার জন্য, division ভাগ করার জন্য, floor division অর্থাৎ ফ্লোর ডিভিশনও ভাগ করার জন্যই, তবে এখানে কি করে রিমুভ দ্য ডেসিমাল পার্ট অর্থাৎ রেজাল্ট থেকে ডেসিমাল পার্টটাকে আলাদা করে দেয় বা বাদ দিয়ে দেয়। এরপর মডুলাস অর্থাৎ ভাগশেষ বের করার জন্য, রিটার্নস দ্য রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ বের করে। এরপরে এক্সপোনেনশিয়াল অর্থাৎ পাওয়ার অপারেশনের জন্য এক্সপোনেনশিয়াল অপারেটরটি ব্যবহার করা হয়। একটা উদাহরণ দেখি। a নামক ভেরিয়েবলে 10 ভ্যালু রাখা হয়েছে, b নামক ভেরিয়েবলে 3 ভ্যালু রাখা হয়েছে। এখন আমি যদি প্রিন্ট করি a প্লাস b, তাহলে আমার উত্তর আউটপুট কি আসবে 13। এবং আমি প্রিন্ট করি a এক্সপোনেনশিয়াল b অর্থাৎ 10 এর পাওয়ার 3, তাহলে কত আসবে 1। অ্যাসাইনমেন্ট। এরপরে আছে হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কেন ব্যবহার করা হয়? অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয় ইউজড টু অ্যাসাইন ভ্যালুস অ্যান্ড ভেরিয়েবলস অর্থাৎ ভেরিয়েবলকে অ্যাসাইন করার জন্য, ভ্যালুকে অ্যাসাইন করার জন্য অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো ব্যবহার করা হয়। প্রথমে আছে ইকুয়াল অপারেটর কেন ব্যবহার করা হয়? অ্যাসাইন এ ভ্যালু অর্থাৎ একটা ভ্যালুকে অ্যাসাইন করার জন্য। যেমন x ইকুয়াল 10 অর্থাৎ এখানে 10 ভ্যালুটাকে অ্যাসাইন করা হয়েছে x ভেরিয়েবলের ভিতরে। এরপর অ্যাডিশনাল ইকুয়াল অর্থাৎ অ্যাডস অ্যান্ড অ্যাসাইন অর্থাৎ একসঙ্গে দুটো কাজ করবে, একটা হলো যোগ করবে, এরপরে সেটাকে অ্যাসাইন করবে অর্থাৎ x adds assign 5 অর্থাৎ x equals to x plus 5 অর্থাৎ এখানে দুইটা অপারেশন হচ্ছে, একটা হলো অ্যাডিশনাল অপারেশন x plus 5, এরপরে
এই x+5 এর যে ভ্যালুটা আসবে সেটা পুনরায় x এর ভিতরে অ্যাসাইন করা হবে। এরপরে সাবট্রাকশন and assign, multiplication and assign, divides and assign, take remainder and assign. এক্সাম্পল দেখি যে x equals to 10 অর্থাৎ x নামক ভেরিয়েবলের ভিতরে 10 নামক একটি আবার 10 ভ্যালুটি অ্যাসাইন করা হয়েছে। এরপর x equals to add assign 5 অর্থাৎ এখানে দুটো অপারেশন হবে, সেটা হলো x এর ভিতর 10 আছে, এই 10 এর সঙ্গে 5 যোগ হবে, পরবর্তীতে এই যে 15 আসবে এই 15 পুনরায় x এর ভিতরে অ্যাসাইন করা হবে। আমি যদি প্রিন্ট করি x কে তাহলে দেখা যাবে ভ্যালু আসবে 15। এরপরে কম্পারিজন অপারেটরস। Used to compare two values, the result is always true and false. অর্থাৎ কম্পারিজন অপারেটরে সাধারণত দুই রকমই অ্যান্সার আসে, হয় ট্রু নয়তো ফলস। প্রথমে কম্পারিজন অপারেটরস এর মধ্যে প্রথমে আছে ইকুয়াল টু, এরপর আছে নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন। এক্সাম্পল x equals to 5, y equals to 10 এবং আমি প্রিন্ট করলাম x greater than y, সরি x less than y, অর্থাৎ y এর ভ্যালু 10 এবং x এর ভ্যালু 5 এবং আমি বলেছি y less than 5, y greater than 5 অথবা y greater than x, অর্থাৎ x এর ভিতর আছে 5 এবং y এর ভিতর আছে 10 এবং y x এর থেকে বড়। আসলে এটা ট্রু, যার কোনো আউটপুট আসবে ট্রু। লজিক্যাল অপারেটরস used to combine conditional expressions. কন্ডিশনাল যে এক্সপ্রেশনগুলো রয়েছে সেগুলোকে কম্বাইন করার জন্য এন্ড ব্যবহার করা হয়। রিটার্ন ট্রু ইফ বোথ কন্ডিশনস আর ট্রু, যদি দুটোই সত্য হয়, অর্থাৎ একটা এক্সপ্রেশনের ভিতরে যদি একাধিক কন্ডিশন থাকে, তো এই কন্ডিশনগুলো যদি সবগুলোই সত্য হয় তাহলে এন্ড ট্রু রিটার্ন করে। ও যদি যে কোনো একটাও ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন করে। নট এটা কি করে, রিভার্স দ্য কন্ডিশন, অর্থাৎ কন্ডিশনটাকে বিপরীতভাবে উপস্থাপন করে। একটা এক্সাম্পল দেখি, x equals to 10, আমি প্রিন্ট করতে চাচ্ছি x greater than 5 and x less than 15, অর্থাৎ 10 ভ্যালুটা 5 এর থেকে বড় এবং 15 থেকে ছোট। যেহেতু দুটাই সত্য এজন্য এন্ড কি করবে, ট্রু রিটার্ন করবে। আবার প্রিন্ট করলাম x less than 5 or x equal 10, অর্থাৎ এখানে দুইটা কন্ডিশন আছে, একটা হলো x less than 5 যেটা ফলস, আর একটা কন্ডিশন আছে x greater than x equal 10, এখানে একটা কন্ডিশন সত্য, পরের কন্ডিশনটা সত্য, যেহেতু অর ব্যবহার করা হয়েছে একটা সত্য হলেই পুরোটা সত্য দেখাবে, এজন্য ট্রু। লাস্ট প্রিন্ট করলাম নট x equal 10, অর্থাৎ x 10 এর সমান, কিন্তু সামনে নট দেওয়ার কারণে বোঝাচ্ছে x 10 এর সমান না, এটা একটা মিথ্যা কন্ডিশন, সো রেজাল্ট আসবে ফলস। এরপরে আইডেন্টিটি অপারেটরস। Identity operators used to compare whether two variables refer to same object in memory, অর্থাৎ একই অবজেক্ট মেমোরিতে যদি রেফার করা হয়, অর্থাৎ একই ভেরিয়েবল যাদের ভ্যালু সেম এরকম ভেরিয়েবলকে যদি রেফার করা হয় তখন সাধারণত আইডেন্টিটি অপারেটরস ব্যবহার করা হয়। ইজ কখন রিটার্ন করে, কখন ইজ ব্যবহার হয়, ইজ ট্রু হয় ইফ বোথ ভেরিয়েবলস রেফার টু দ্য সেম অবজেক্ট, যদি দুটোই একই ভেরিয়েবল
আহ, হয় তাহলে সেটা ট্রু দেখাবে। আর যদি একই না হয় তখন সেটা ফলস দেখাবে, তখন ইজ নট ব্যবহার করা। এক্সাম্পল দেখি ক্লিয়ার হয়ে যাবে। এ ইকুয়ালস টু একটা লিস্ট ব্যবহার করা হয়েছে 1 2 3, এরপরে বি ভেরিয়েবলের ভিতর এ ভেরিয়েবলকে অ্যাসাইন করা হয়েছে। পুনরায় সি নামে একটা ভেরিয়েবলের লিস্ট তৈরি করা হয়েছে যেখানে আছে 1 2 3। আমি প্রিন্ট করলাম যে এ ইজ বি, এ এবং বি কি বোথ আর সেম। আসলেই দুটো সেম, কারণ এর ভিতরে আছে এ বি সি 1 2 3 এবং পরবর্তীতে বির ভিতরে এ কে অ্যাসাইন করা হয়েছে। এটা ট্রু, যার কারণে আউটপুট দেখাবে ট্রু। পরবর্তীতে আছে হলো সি ভেরিয়েবল, সি ভেরিয়েবলের ভিতরেও আছে 1 2 3, তবে সি ভেরিয়েবলকে কোনোভাবেই এর সঙ্গে কানেক্ট করা হয় না। কিন্তু আমি প্রিন্ট করেছি যে এ ইজ সি, অর্থাৎ এ এবং সি একই। এটা তো আমার একটা ফলস কন্ডিশন হয়ে গেল, যার কারণে এটার রেজাল্ট আসবে ফলস। এরপরে মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর used to check if a value is present in a sequence like list, string or tuple। অর্থাৎ একটা লিস্টের ভিতর, স্ট্রিং এর ভিতর অথবা একটা টাপলের ভিতর যদি কোনো একটা ভ্যালু প্রেজেন্ট থাকে তখন রিটার্ন করে ট্রু, যদি না থাকে রিটার্ন করে ফলস। এক্সাম্পল দেখি। নেম নামে একটা ভেরিয়েবলে পাইথন অ্যাসাইন করা হয়েছে। এবার আমি প্রিন্ট করব যে ওয়াই, প্রিন্ট ওয়াই ইন নেম, এবং প্রিন্ট করব প্রিন্ট জেড ইন নট ইন নেম। ওয়াই আমার নাম নামে ভেরিয়েবলের ভিতরে যে পাইথন অ্যাসাইন করা হচ্ছে এখানে আছে, আসলেই আছে, এই যে ওয়াই আছে। যেহেতু ওয়াই আছে এজন্য ট্রু। বলছে জেড নট ইন নেম, অর্থাৎ নেম নামে ভেরিয়েবলের ভিতর পাইথন আছে, এই পাইথনের কোথাও জেড নেই, আসলেই নেই, এটাও সত্য, এজন্য রিটার্ন করেছি ট্রু। সো গাইজ, আজকে আমাদের এই পর্বটি এখানেই শেষ হচ্ছে। আমাদের নেক্সট মডিউল অর্থাৎ মডিউল 4 নিয়ে পরবর্তী সেশনে আলোচনা করা হবে, যেখানে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো নিয়ে একটা চমকপ্রদ খুব ইন্টারেস্টিং ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। স্টে কানেক্টেড উইথ টেক নেচার একাডেমি। থ্যাংকস ফর ওয়াচিং।